শীতকাল মানেই সবজি সবজি দিয়ে কিছু খাবার দাবার থাকছে, সাথে আমার ডায়েট তো চলছেই। 30 দিনের একটি টার্গেট নিয়েছি, দেখা যাক কতটুকু ওজন কমে। যতটুকু ওজন কমবে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিব। আর শীতকালের এই সময়টাই আমার কাছে মনে হয় ডায়েট করার একদম প্রপার টাইম, কারণ এখন শীতকালীন সবজিতে একদম ভরপুর। এখন তো হালকা শীত পড়েছে, এর মধ্যে ঝলমলে একটা রোদ যখন আমার রান্নাঘরে আসে তখন যে কি পরিমাণ ভালো লাগে। যাই হোক, এখন নাস্তাটা রেডি করে নিব। আর কিছুদিন যাবৎ গোল্ডেন হারভেস্টের এই দেশি পরোটাটা ট্রাই করছি। এই পরোটাটা একদম মনে হয় যে আম্মুর হাতে বানানো পরোটার মতো লাগে খেতে। আম্মুকে বলতাম যে আম্মু একটু মোটা পরোটা বানিয়ে দাও, চা দিয়ে খাবো। তো ওই রকম পরোটা যদি খেতে চান কেউ, তাহলে গোল্ডেন হারভেস্টের এই দেশি পরোটাটা খুব ভালো হবে। এই পরোটাটাতে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক কম তেল ব্যবহার করা হয়েছে, একেবারেই চিটচিটে না, তেল দিয়ে গ্রিজ লাগে না, খেতেও ভালোই লাগে। গতকালকে আমি গরু মাংস রান্না করেছিলাম, গরু মাংস দিয়ে খেতেও কিন্তু পরোটাটা ভালো লাগে। যাই হোক, ওই নাস্তাটা আমার ছিল না, আমার জামাইকে দিলাম ওই নাস্তাটা খেতে। এবার আমি এখন আমার নাস্তা বানাবো। আজকে অর্স বানাবো। গতকালকে খেয়েছিলাম অর্স দিয়ে বানানো একটা জুস। আজকে অর্সটাকে জাস্ট একটু জাল করে নিয়ে এর সাথে ফ্রুটস টুটস মিলিয়ে তারপরে খাবো, কারণ জুস করাটা একটু ঝামেলার ব্যাপার হয়ে যায়। ব্লেন্ডারটা মানে ধুয়ে ব্যবহার করা, এরপরে আবার তুলে রাখা, ধুয়ে টুয়ে একটা ঝামেলা হয়ে যায়। তো ভাবলাম আজকে আর জুস না খাই, আজকে এমনিতেই খেয়ে নেই। তাছাড়া সময়ও কম ছিল, অনেক কাজ আছে। ব্রেকফাস্ট করে চা খাওয়াটা অনেক মিস করি, কারণ ব্রেকফাস্টের পর একটু নিজের মতো করে বসে বসে চা খেতে ভালোই লাগে। তো ইদানিং তো চাটা একেবারেই খাচ্ছি না। তো এবার দুপুরের আয়োজন করতে হবে। আর আগামী 30 দিন এরকম শাকসবজি চলবে লাঞ্চে। বাসার অন্য কেউ তেমন একটা শাকসবজি খেতে পছন্দ করে না, তারা মুরগি, গরু বা ভুনা টুনা আইটেম খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমি আবার খুব শাকসবজি খেতে পছন্দ করি। তো রান্নার ফাঁকে এসে ব্রাঞ্চ করে গেলাম একটা সিদ্ধ ডিম খেয়ে, এটা খুবই দরকার ছিল শরীরের জন্য। যাই হোক, এখন একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন কুচি করে দিয়ে দিয়েছি, আর সবজিগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে হাফ সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধ করার পরে কিছুটা সবজি আবার তুলে রাখছি, যাতে সন্ধ্যাবেলা নুডলস রান্না করতে পারি। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সরাসরি সবজিটা দিয়ে দিলাম। আর এই সবজিটা বানাতে তেমন কিছুই আমি ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এরপরে দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর কাঁচামরিচ। আর কিছুই ব্যবহার করিনি এই সবজিটাতে, বাট খেতে এটা অনেক বেশি সুস্বাদু। অনেকের ধারণা আছে যে ডায়েট করার জন্য যে খাবারগুলো খাই আমরা সেগুলো খেতে একেবারেই মজা না, বাট এটা একেবারেই ভুল ধারণা। ডায়েট করার জন্য যে খাবারগুলো প্রিপেয়ার করা হয় সেই খাবারগুলো আসলে অনেক মজা হয়। কম উপকরণ দিয়ে খাবারগুলো বানানো হয়, কিন্তু তারপরও অনেক বেশি মজা লাগে। আমি যখন রান্নাঘরে কাজ করি, মানহা তখনই এভাবেই দাঁড়িয়ে থাকে, আশেপাশে ঘুরঘুর করতে থাকে, আমার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। আমার সবসময় একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, আবারও না একটা দুর্ঘটনা ঘটে যায়, কারণ চুলা টুল্লা তো আশেপাশেই থাকে। বাট কি করব, আসলে একা একা বাচ্চা সামলানো খুবই টাফ একটা ব্যাপার। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, বাট বিরক্ত হয়েও তো কিছু করার নাই, সবকিছুই বিরক্ত হয়েই করতে হয়। আবার ও যখন বড় হয়ে যাবে তখন হয়তো বা আমি একা হয়ে যাব, তখন ওকে আমার প্রয়োজন হবে, হয়তো বা তখন ওকে আমি কাছে পাবো না, ও তখন ব্যস্ত হয়ে যাবে। আসলে এটাই হচ্ছে আমাদের লাইফ সাইকেল, এভাবেই আমাদের জীবনযাত্রা চলতে থাকে, সবার জীবন। যাই হোক, দুপুরে সবজি আর পাবদা মাছ আর সাথে একটুখানি ভাত নিয়েছিলাম। বাঙালি বলে কথা, ভাত ছাড়া তো চলাই যায় না। তো এই সামান্য পরিমাণ ভাত খেলে কিছুই হবে না, কোনো সমস্যা নাই। তো একটু রেস্ট নিয়ে তারপরে নুডলসটা রান্না করার পালা। তো নুডলস রান্না করতে করতে দেখি যে বড় ভাবি ফুচকা বানিয়েছে আজকে, তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, যাই হোক, ফুচকা খাওয়ার লোভ তো আর সামলানো যায় না। তো একটা ফুচকা খেয়ে নিলাম, এর মধ্যেই অনেক মজা হয়েছিল ফুচকাটা খেতে, একদম অমৃত লাগতেছিল খেতে। সবচেয়ে বড় কথা, টকটা খুব মজা হয়েছিল, ওটার মধ্যে একটু লেবু চিপে দেওয়া হয়েছিল, এর জন্য অনেক সুন্দর একটা গ্রান আসছিল। যাই হোক, এখন আমি আমার ভেজিটেবল নুডলসটা রান্না করে নেই। সবজি খেতে আসলে আমার এতই ভালো লাগে, সব কিছুতেই আমি একদম গাদা গাদা করে সবজি দিতে অনেক পছন্দ করি। আমার মতো এরকম সবজি পাগল মানুষ কে আছেন আমাকে কমেন্ট করে জানান তো, যারা শীত আসলেই পাগল হয়ে যান এই সবজি সবজি করে। বাই দা ওয়ে, নুডলসটা তো দিয়েছি ম্যাগি নুডলস, তো ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটাও দিয়ে দিয়েছি। আমার কেন যেন ইদানিং
একটা ডাউট হচ্ছে, ইদানিং ম্যাগির নুডলসে যে মশলাটা আছে ওই মশলাটা না মানে টেস্টটা কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর আগের মতো মজা লাগে না। এরপর থেকে চিন্তা করেছি যে এই ম্যাগির মশলাটার ব্যবহার করব না। অ্যান্ড খেতে খেতে পুষ্পা 2টা দেখে ফেললাম, ভালোই লাগলো। তো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।